বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্যের পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে বিভিন্ন সময় বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে। কারা করছেন? যারা আদিবাসী সেখানকার সেই সম্প্রদায়ের মানুষজন। আসাম, মণিপুর, লাদাখের পর এবার আদিবাসীদের বিক্ষোভ কোথায় জানেন? অন্ধ্রপ্রদেশে। কেন বিক্ষোভ করছেন তারা? যেটা জানা যাচ্ছে যে আদানির প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছেন আদিবাসীরা। তারা প্রতিবাদ জানাচ্ছেন এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি বা সেই প্রকল্পের বাস্তবায়নকে ঘিরে। যেটা জানা যাচ্ছে যে আনাকাপল্লির বন এবং সেচের জন্য সারদা নদীর জল দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। একই সাথে জল, জমি এবং জঙ্গল রক্ষার দাবিতে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই সমস্ত আদিবাসীরা এবং সেই কারণেই তারা পথে নেমেছেন। খুব সাম্প্রতিককালে আমরা বিভিন্ন জায়গা যদি দেখি সরকারের বিরুদ্ধে বা কোনো একটা প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হয় এবং পুঞ্জীভূত হয়ে এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় যে যখন সাধারণ মানুষকে অগ্র পশ্চাৎ না ভেবে তারা পথে নামেন। পথে নেমে রাস্তায় নেমে তারা রাস্তা দখলের ডাক দেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরকম বহু ঘটনা সাম্প্রতিক অতীতে কিন্তু ঘটেছে। এবার সেই ঘটনাই ঘটছে অন্ধ্রপ্রদেশে। যেমনটা বললাম, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি তার বিরোধিতা করে। তার কারণ, একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেলে নদীর জল রয়েছে, পরিবেশ রয়েছে এবং পরিবেশের যে ভারসাম্য, সেই ভারসাম্য হারিয়ে যাবে। জল, জমি, অরণ্য এ সমস্ত সংরক্ষণ করার জন্য উঠে পড়ে লেগেছেন অন্ধ্রপ্রদেশের আদিবাসীরা। আদতে তারা ভালো কাজই করছেন, কারণ পরিবেশের ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা সেখানে থাকবেন কিভাবে? আর সেই কারণেই আদানির প্রস্তাবিত এই যে জলবিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পের বিরোধিতায় অন্ধ্রপ্রদেশের আদিবাসীরা এবছরই যেটা জানা যাচ্ছে যে পার্বতীপুরমে আদানির এই জলবিদ্যুৎ প্রকল্পে আপত্তি জানিয়েছিল অন্ধ্রপ্রদেশ তথা স্ট্যালিন সরকার। অনুমোদন স্থগিত রেখেছিল আদানির দুটি পাম্প স্টোরেজ পাওয়ার প্রকল্পেরও। একই সাথে অনুমোদন বাতিলের পিছনে স্থানীয় সমস্যা, সেই সমস্যাকে তুলে ধরেছিল স্ট্যালিন সরকার এবং বনের অধিকার হারানোর প্রশ্নে স্ট্যালিন সরকারের সমর্থন করছে আদিবাসীদের। অর্থাৎ আদিবাসীরা যে বিক্ষোভ করছে সেই বিক্ষোভকে কিন্তু সরকার সমর্থন করছে, কারণ সরকার মনে করছে যে যদি এই স্থানীয় সমস্যাগুলো সৃষ্টি হয় তাহলে অদূর ভবিষ্যতে সরকারের পক্ষে সরকার চালানো বা মানুষের কাছে আস্থা অর্জন করা, সেই বিষয়গুলো অনেকটা সমস্যা হয়ে যাবে। সেই কারণেই অন্ধ্রপ্রদেশের এই যে আদিবাসীরা রাস্তায় নেমেছেন জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে, জল, জমি, অরণ্য যাতে সংরক্ষণ করা যায় সেই দাবিতে, তা কিন্তু নিছকই ফেলনা নয়। তাদের এই দাবিকে কিন্তু সরকারও সমর্থন করছে, এমনই তথ্য উঠে আসছে অন্ধ্রপ্রদেশ থেকে।